বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই। রহস্যপদে তোমাদের আর একবার স্বাগতম জানাই। আজকে আমি আবার আমার নিজের লেখা একটা গল্প নিয়ে এসেছি। গল্পটার নাম পাপের স্বীকারোক্তি। চলো বন্ধুরা, গল্পটা তাহলে শুরু করে দিই। Bless me, Father, for I have sinned. আসলে আমি প্রথমবার কনফেশন বক্সে এলাম। ছোট থেকে কখনো আমি কিছু কনফেস করিনি। যদিও আমি একজন ভালো ক্যাথলিক হবার চেষ্টা করেছি অনেকবার, তাও সময়ের অভাবে ধর্মকর্মটা ঠিক করা হয়ে ওঠেনি। কনফেশন বক্সের ওপারে তখনও নীরবতা বিরাজ করছিল। ফাদার পল বলে উঠলেন, মাই চাইল্ড, চিন্তা করো না, তুমি বিনা সংকোচে তোমার যা ইচ্ছে তুমি বলতে পারো। কনফেশন করতে আসা ফারিহা নিজের মাথা নাড়িয়ে কথাটার সম্মতি জানালো। সে জানে না তাকে ফাদার এই কাঠের বাক্সটার ওপার থেকে দেখতে পাচ্ছেন কিনা। সে বলতে শুরু করলো, আসলে ফাদার, আমি পাপ করেছি, মানে খুব বড়সড় পাপ, মানে পাপের চাইতেও বেশি পাপ। কনফেশন বক্সের এপারে আর ওপারে আবার নিস্তব্ধতা। ফাদার বললেন, পাপের চাইতেও বেশি পাপ? সে আবার কি? আমি ঠিক বুঝলাম না মাই চাইল্ড। ফারিহা ঢোক গিলে বলল, মানে আসলে আমি যা তো জানি, বাইবেলে সরাসরি এটাকে পাপ বলেনি, মানে আমি যা করেছি সেটার তেমন কোনো উল্লেখ নেই, কিন্তু হঠাৎ কান্নায় ফারিহার গলা বুজে এলো। ফাদার বললেন, মাই চাইল্ড, প্লিজ কেঁদো না, আমাকে খুলে বলো কি হয়েছে। ফারিহা চোখ মুছে কথা বলতে শুরু করলো। আমি জানি না আপনার মনে আছে কিনা, কিন্তু কয়েক বছর আগে হিমালয়ে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল। সব প্যাসেঞ্জার ছিল বাঙালি। বিমানটা... ফাদার মাথা নাড়লেন। যদিও তার মনে পড়ল এই বাক্সের ওপার থেকে তাকে দেখা যায় না। তিনি বললেন, হ্যাঁ, আমার মনে আছে। একমাত্র একজন 15 বছর বয়সী মেয়ে বেঁচে গিয়েছিল। ফাদার আর ফারিহার মধ্যেকার নীরবতা যেন ক্রমশ ভারী হতে শুরু করলো। নীরবতা ভেঙে ফারিহা বলল, তাহলে আপনি জানেন আমি এখানে কেন এসেছি ফাদার? ফাদারের জট পাকানো চিন্তা ভাবনাগুলো আস্তে আস্তে শান্ত হতে লাগলো। দক্ষিণবঙ্গের এই ক্যাথলিক চার্চের দায়িত্বপ্রাপ্ত ফাদার হিসেবে ফাদার পল কাটিয়েছেন প্রায় 30 বছর। তাও এই ভদ্রমহিলা যে অদ্ভুত নৈতিক সমস্যা নিয়ে হাজির হয়েছিলেন, তেমন কিছু এর আগে বা এর পরে ফাদার পল আর শোনেননি। ফাদার পল গত 30 বছরের কর্মজীবনে অনেক রকম পাপের স্বীকারোক্তি শুনেছেন এই কনফেশন বক্সে। অত্যন্ত ভালো স্মৃতিশক্তির কারণে তার প্রায় প্রত্যেকটা স্বীকারোক্তি মনে থেকে গেছে। অবিশ্বাস, চুরি, হিংসা, অপবিত্র যৌন ইচ্ছা, সব রকম কথাই শুনেছেন। তাই মানব চরিত্র তাকে আর অবাক করে না। তবুও তিনি যেদিন প্রথমবার, অর্থাৎ আজ থেকে প্রায় 15 বছর আগে, ফারিহার স্বীকারোক্তি প্রথমবার যখন শুনেছিলেন, তার মনে হয়েছিল বাকি সব পাপ এর কাছে একদম ফ্যাকাশে। আজ এত বছর পরে ফারিহা আবার এসেছে এই চার্চে। ফাদার নীরবতা ভেঙে বললেন, তুমি যা করেছিলে তা তোমাকে করতে হতোই। তখন বেঁচে থাকার জন্য তোমার কাছে আর কোনো রাস্তা অবশিষ্ট ছিল না মাই চাইল্ড। আমার স্মৃতি যদি সঠিক হয়ে থাকে তাহলে তারা তো অনেক আগেই...
ফারিহা ফাদারের কথা শেষ হবার আগেই বলে উঠল, হ্যাঁ 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 ফাদার, তারা সবাই অনেক আগে মরে গিয়েছিল, ক্র্যাশ করার সাথে সাথেই মরে গিয়েছিল। আমি আমি বাইবেলে মানুষ হত্যা করার বিরুদ্ধে যে আদেশ দেয়া হয়েছে সেটা কিন্তু ভঙ্গ করিনি। কথাগুলো শুনে ফাদার পল ঠিক কি বলবেন বুঝতে পারছিলেন না, তাই ফারিহা আর তার মাঝখানে একটা দীর্ঘ নীরবতা তৈরি হলো। কিছুক্ষণ পর ফাদার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে আসলে তুমি যে অদ্ভুত এবং চরম বিপদের পরিস্থিতিতে ওই সিদ্ধান্তটা নিয়েছিলে তাতে তোমার কোনো পাপ হয়নি। তুমি নিজের অপরাধ বোধের স্বীকারোক্তি করতেই পারো, তাতে তোমার মন হালকা হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওই পরিস্থিতিতে তুমি যা করেছিলে সেটাকে ন্যায্য বলেই মনে করি। তোমার কোনো চয়েস ছিল না। আত্মা মৃত্যুর সাথে সাথেই পরম পিতার কাছে চলে যায়। বাইবেলের 2 নম্বর করিন্থিয়ান্স 5:8 আছে, তাই না? তুমি যা করেছিলে তা তোমাকে করতেই হতো। এতে মৃতদের আত্মার কোনো ক্ষতি হয়নি। তারা সবাই অনেকক্ষণ আগেই ইহলোক ত্যাগ করেছিল। ফাদার শুনতে পেলেন কনফেশন বক্সের পার্টিশনের ওপারে ফারিহা কাঁদছে। আস্তে আস্তে কান্না থামিয়ে সে জোরে নাক টেনে বলতে শুরু করলো, থ্যাঙ্কস ফাদার, আপনার কথাগুলো সত্যি ভীষণ উপকার করলো। থ্যাঙ্কস। আসলে ঘটনাটা হওয়ার পর থেকে আমি রোজ নিজের পাপবোধের সাথে লড়াই করছি। নিজের সাথেই নিজের লড়াই। একদিকে পাপ বোধ হয়, আরেকদিকে আবার আমার অনুশোচনার কোনো বোধ হয় না। হওয়া উচিত কিন্তু হয় না। বারবার মনে হয় ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন, ওনার দেখানো পথেই আমি চলেছি, তাই আমার কৃতজ্ঞ হওয়া উচিত। ঈশ্বরের অনুমতিতেই আমি আজ আবার আপনার সামনে আসতে পেরেছি, কিন্তু আমার মাঝে মধ্যেই মনে হয় আমি যা করেছি তা আমাকে সারা জীবনের মতন অভিশপ্ত করে দিয়েছে। ফাদার তাদের মাঝখানে থাকা নকশাকাটা কাঠের দেওয়ালের দিকে একটু ঝুঁকে বললেন, পাপবোধ কোনো অভিশাপ নয় মাই চাইল্ড। পাপবোধ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা মানুষ। ঈশ্বর আমাদের তার মতন করে তৈরি করেছেন, কিন্তু আমরা ঈশ্বর নই। আমরা কেবল তার দেখানো পথে চলার চেষ্টা করতে পারি। তোমার বিশ্বাস আর ভক্তির সাহায্যে একদিন তুমি এই পাপবোধ থেকে মুক্তি পাবে। এটা কোনো অভিশাপ নয় যাকে সারা জীবন তোমার পিঠে বয়ে বেড়াতে হবে। ফাদার নিজের উত্তর দেওয়ার ভঙ্গিতে নিজেই সন্তুষ্ট হলেন, যদিও তিনি এর আগে এরকম কোনো ঘটনার কথা শোনেননি, বা এর পরেও তিনি খুব একটা শুনেছেন বলে মনে পড়ে না। তাও মনে হলো তার কথাগুলো ফারিহাকে একটু শান্তি দেবে। আজকাল অবশ্য পৃথিবীর অধিকাংশ লোকই ঈশ্বরের উপর নিজেদের আস্থা হারিয়ে ফেলেছে। কিন্তু প্রশ্ন এটাও যে যেসব মানুষ ঈশ্বরকে এখন আর বিশ্বাস করে না, তারা কি আগেও কখনো সত্যিকারের বিশ্বাস ঈশ্বরের উপর রাখতে পেরেছে? ফাদার পল এখনো একজন বিশ্বাসী। তিনি ঈশ্বরকে নিজের হৃদয়ে রাখেন। তিনি বিশ্বাসীদের সঠিক রাস্তায় আনতে চান। তিনি জগৎকে সাহায্য করবার ঐশ্বরিক আহ্বান প্রতি মুহূর্তে শুনতে পান। ফাদার পল নিশ্চিত ছিলেন যে তার কথা শুনে ফারিহা ধীরে ধীরে শান্তি পাবে। তার নিজের মধ্যে চলতে থাকা লড়াই এবার থামবে। সে আবার ঈশ্বরকে মন থেকে বিশ্বাস করতে পারবে। ফাদার পল নিজের কথা শেষ করে এতক্ষণ ফারিহার উত্তরের অপেক্ষায় ছিল। তাদের মধ্যে নীরবতা বেশ অনেকক্ষণ ধরেই আছে। কনফেশন বক্সের পরিবেশটা একটা অস্বস্তিকর নীরবতায় ঘেরা।
ফারিহা এবার আস্তে আস্তে বলে উঠল, ফাদার, আসলে ব্যাপারটা হলো, ওটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। হঠাৎ কনফেশন বক্সের এই ছোট্ট বুথের সমস্ত বাতাস কেউ যেন শুষে নিল। ফাদার পলের দম আটকে আসতে থাকলো। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি 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 বলতে চাইছো তুমি? ফারিহা এবার কনফেশন বক্সের দেওয়ালের কাছে মুখ রাখলো। সে গলা নামিয়ে একটা ক্ষীণ কণ্ঠে ফিস ফিস করে বলতে শুরু করলো, আমি কিন্তু বাইবেলের আদেশ ভঙ্গ করিনি ফাদার। এই যে আপনি বললেন শরীর আর আত্মা এক নয়, মরে গেলে আত্মা চলে যায়, শুনে খুব শান্তি পেলাম জানেন। আপনাকে অনেক ধন্যবাদ। এ কথার অর্থ বুঝে ফাদার ভয়ে বলতে শুরু করলো, আমি আমি তার মানে তুমি? হে ঈশ্বর! ফারিহা একটা বিশ্রী হাসি হেসে বলল, আমি আমি প্রথম থেকেই প্রলোভন এড়াতেই পারছিলাম না। এটা ছাড়াও আমি আরেকটা পাপ করেছি, লালসার পাপ। আমি ডেটিং অ্যাপ ব্যবহার করে অনলাইনে একজন অজানা লোকের সাথে দেখা করেছি। আমি কিছুতেই নিজের ইচ্ছেগুলো নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আমি ওই ছেলেটার বাড়িতে গেলাম, তারপর বুঝতেই পারছেন কি হলো। মানুষের মাংসের প্রতি আমার যে টান আর আমার যে ক্ষুধা, সেটা যৌনতা ছাড়া আর কোনো কিছুই মেটাতে পারছে না। আমার এই খিদের সমস্যা প্রতিকারের জন্য আমাকে তো কিছু করতেই হতো। ছেলেটা যখন ঘুমাচ্ছিল, আমি তখন চুপি চুপি বিছানা থেকে উঠে রান্নাঘরে গেলাম ফাদার। তারপরে আমি ছুরির র্যাক থেকে একটা ছুরি তুলে নিলাম। আমি 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 ঠিক করলাম আমি এই কাজটা করবই। এটাই একমাত্র আমার ক্ষুধা নিবারণের উপায়। কিন্তু আমি পারিনি, সত্যি বলছি। আমি ছেলেটার বিছানার উপরে দাঁড়িয়েছিলাম। ওভাবে কতক্ষণ সময় কেটে গিয়েছিল বলতে পারবো না। আমি কোনো দানব নই ফাদার, আই এম নট আ মনস্টার। আমি যখন বললাম যে আমি অভিশপ্ত, তখন এটাই বলতে চাইছিলাম। হিমালয়ের বুকে চরম শীতে বিমান দুর্ঘটনায় পড়ে আমাকে বেঁচে থাকার জন্য মানুষের মাংস খেতে হয়েছিল। সেই অনুভূতি আজও আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। আর এখন এই মাংস খাওয়ার তাগিদ আমার শরীরে এক রোগের মতন বাসা বেঁধে রয়েছে। এক এমন ক্ষুধা যা অন্য কিছুই মেটাতে পারে না। আমি যেহেতু নিজে কাউকে খুন করতে পারবো না, তাই আমাকে নিজের ক্ষুধা মেটানোর জন্য অন্য একটা উপায় বের করতে হলো। ফারিহা যখন কথা বলছিল, তখন ফাদার পল আস্তে আস্তে নিজের ফোনটা পকেট থেকে বের করে নিল। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো ফোনের লাইট যেন মেয়েটার চোখে না পড়ে, মেয়েটা যেন সচেতন না হয়ে যায়। সে যে এতক্ষণ ধরে তাদের কথা রেকর্ড করছে, সেটা যেন সে জানতে না পেরে যায়। হে ঈশ্বর, হে পরম পিতা, রক্ষা করো। ফাদার বললেন, মাই চাইল্ড, আমার মনে হয় না আমি তোমাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো। তুমি পুলিশের সাথে কথা বলো। ফারিহা গলা এবার উৎকণ্ঠা নিয়ে বলতে শুরু করলো, আমি জানি ফাদার, আমি জানি আমি যা করেছি তার জন্য আমাকে অবশ্যই সমাজ থেকে সরিয়ে দেওয়া উচিত। কিন্তু প্লিজ মন দিয়ে আমার স্বীকারোক্তি শুনুন। আমি মানুষের মাংস খেয়েছি। আমি কখনো অন্যকে হত্যা বা ক্ষতি করিনি। তবে আমি প্রথমে প্রয়োজনের কারণে কাজ করেছি, কিন্তু তারপর থেকে ইচ্ছের কারণে। আমি আমাদের নিজেদের সম্প্রদায়ের মানুষদের কবর খনন করেছি, অন্য কোনো ধর্মকেও আঘাত করিনি। আমি চেনা জানা লোকজনদের ফিউনারালে গেছি, যাতে আমি সেই সন্ধ্যায় ফিরে এসে নতুন কবর দেওয়া তাজা মৃতদেহগুলোকে সরাতে পারি। আমাদের বাড়ি থেকে বেশ খানিক দূরে যে ছোট কবরখানাটা আছে, ওখানে প্রতিদিন অনেক কবর দেওয়া হয়। তাই মাটি সব সময় খোঁড়া আর কাঁচা থাকে, তাই কোনো প্রমাণও পাওয়া যাবে না।
মৃতদেহটি এখনো সেখানে আছে কিনা সেটা দেখার জন্য কেই বা কফিন খোঁড়ার কথা ভাববে। আমি কয়েকদিন আগেই মৃতদেহ নিয়ে এসেছি। তাদেরকে আমার গাড়ির ডিক্কি থেকে টেনে নিয়ে গিয়ে আমার বাড়ির বেসমেন্টে রেখেছি। ওখানে আমার একটা বড় মিট ফ্রিজার আছে, যেখানে আমি। ফারিহা চুপ করলো এইটুকু বলে। উত্তেজনায় আর আনন্দে তার গলা কাঁপছিল। এর থেকে বেশি বিবরণ দেওয়া গুরুত্বপূর্ণ ছিল না, কারণ সে জানতো এরপরে কি হয়েছে সে শূন্যস্থান ফাদার নিজেই পূরণ করে নিতে পারবে। গলায় একটা চাপা উত্তেজনা নিয়ে ফারিহা আবার বলতে শুরু করলো, এদেশের সংবিধানে কিন্তু এমন কোনো আইন নেই যা বলে যে আমি যা করেছি সেটা অন্যায়। কিন্তু আমি জানি এটা অন্যায়। কিন্তু ভাবুন, এই যে যারা ঈশ্বরের একাধিক আজ্ঞা ভঙ্গ করেছে তাদের যদি ক্ষমা করা যায়, মানে এই যে খুনি, ব্যভিচারী, ধর্ষক, তাদের যদি ক্ষমা করা যায়, যারা জীবিতদের কষ্ট দেয় তাদেরও যদি বিচার না হয়, তাহলে আমারও তো। কথাগুলো বলে ফারিহা আবার কাঁদতে শুরু করলো। ফাদার পল কনফেশন বুথটা থেকে বেরিয়ে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু একজন খ্রিস্টান ক্ষমা প্রার্থীর সাহায্য না করে চলে যাওয়া তার পদবীর অপমান। সে বাইবেলে মোজেসের সমুদ্র কেটে দাসেদের মুক্ত করে নিয়ে যাওয়া আর লোহিত সাগর ফেরাওয়ের সৈন্যদের কিভাবে গিলে ফেলেছিল সেই গল্পটা মনে করতে থাকলো। হঠাৎ তার নিজেকেই কেমন যেন পাপী ফেরাও বলে মনে হলো। তার আশেপাশের বাতাস যেন ভারী হয়ে যাচ্ছে, তার দম আটকে আসছে। ফাদার পল সেই দম আটকা অবস্থাতেও শান্ত থেকে বললেন, তুমি যদি সত্যি তোমার কাজের জন্য অনুশোচনা বোধ করে থাকো এবং অনুতপ্ত হয়ে থাকো, তাহলে হ্যাঁ, আমি তোমার পাপ থেকে তোমাকে মুক্ত করতে পারি। আমি তোমাকে আইনি শাস্তি থেকে রক্ষা করতে পারবো না, তবে আমি বলতে পারি যে তুমি যা করেছো তার মধ্যে গভীর অনুশোচনা রয়েছে। ফারিহার কান্নার আওয়াজ আস্তে আস্তে কমতে শুরু করলো। আমি জানি ফাদার, আমি জানি, আমি অনুশোচনা বোধ করি। সত্যি বলছি, আই সোয়ার অন জিসাস ক্রাইস্ট। এ কথার পরে কনফেশন বুথে আবার নীরবতা। সেই নীরবতা ফাদার পলের উদ্বেগ বাড়িয়ে দিল। নীরবতা যেন ফাদারের গলা টিপে দিতে চাইছিল। ফারিহা একটা যান্ত্রিক শান্ত গলায় বলতে শুরু করলো, তবুও আমি জানি যে এই ক্ষুধা আমার সাথে চিরকাল থাকবে। আমি জানি যে আমাকে যদি আটকে না রাখা যায় তাহলে আমি আবার খাবো। ফাদার বুঝলেন যে এবার তারও স্বীকারোক্তি দেওয়ার সময় হয়ে এসেছে। ফাদার একটু সংকুচিত হয়ে বললেন, মাই চাইল্ড, পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে। এই কথাগুলো রেকর্ড হচ্ছিল এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবে। আমি দুঃখিত, কিন্তু এলাকায় লাশ গায়েব হয়ে যাওয়ার ঘটনা বেশ ভালোই নাড়া দিয়েছিল লোকজনকে এবং তারা সবাই পুলিশকে কমপ্লেন করে। পুলিশের কথাতেই আমি এই কাজটা করতে বাধ্য হলাম, আমাকে ক্ষমা করে দিও। ফারিহা চোখের জল মুছে একটু হেসে মাথা নাড়ালো। সে জানে না শেষ বিকেলের আলোয় জাফরি কাটা কনফেশন ভূতের ভিতরে ফাদার পল তার মুখের ভাব দেখতে পাচ্ছে কিনা। তাই সে ঠান্ডা গলায় বলল, আমি জানতাম ফাদার, আমি বুঝেছি, আর হ্যাঁ, আমি আপনাকে ক্ষমা করলাম। চার্চের নীরবতা ভেঙে দিল বেশ কয়েক জোড়া বুটের আওয়াজ। পুলিশ পৌঁছে গিয়েছে।